সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় সাতক্ষীরা জেলার শ্যামনগরবাসী, আপনারা সকলেই কেমন আছেন? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৪র্থ নম্বর সূরা সূরাতুন নিসা ৩১ নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে তিনি বর্ণনা করেন। রব্বুল আলামিন ডাকতে বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউন, তোমাদেরকে যে সকল কবিরা গুনাহ থেকে তোমাদেরকে বিরত থাকার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলাম। আয়াতের সরল অনুবাদ, তোমরা যদি এই কবিরা গুনাহগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, সংযত থাকতে পারো, রব্বুল আলামিন বলছেন তোমাদের ছোটখাটো সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। এরপরে আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য সর্বশেষ পুরস্কার হলো, তোমাদের জন্য সারপ্রাইজ হলো ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার পক্ষ থেকে নির্ধারিত সম্মানজনক স্থানের ভিতরে তোমাদেরকে প্রবেশ করাবো, অর্থাৎ আল্লাহর নির্ধারিত জান্নাতের ভিতরে মুমিন বান্দাদের স্থান করে দিবে। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমরা সকলে আল্লাহর জান্নাতে যেতে চাই, চান কিনা? আল্লাহর জান্নাতে যদি যেতে চান তাহলে ১ নাম্বার কবিরা গুনাহ থেকে নিজেদেরকে সংযত রাখতে হবে, বেঁচে থাকতে হবে। ১ নাম্বার কবিরা গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর কোনো মুমিন বান্দা বান্দি যদি সুস্থ এবং স্বাভাবিক অবস্থাতে নামাজ ছেড়ে দেয়, মসজিদের মিনার থেকে আহ্বানের পরে, প্রশ্ন করতে চাই কলিজার টুকরা প্রিয় ভাই এবং বাবার আমার, বলেন তো নামাজ ছেড়ে দেওয়া ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে কি আল্লাহর জান্নাত তার জন্য সহজ হবে নাকি কঠিন হয়ে যাবে? কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষগুলোকে প্রধানত 2টি দলে বিভক্ত করবেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীর বুকে যত মানুষ জন্মগ্রহণ করবেন, করেছেন, আগামীতেও করবেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানুষগুলোকে 2টি দলে বিভক্ত করবেন। একটি দল তারা ডান দিকের কাতারে শামিল হবে, আরেকটি দল তারা বাম দিকের কাতারে শামিল হবে।
পরম সৌভাগ্যবান ব্যক্তি তো তারা যারা দুনিয়ার বুকে ভালো কাজ করে, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করে ডান দিকের কাতারে শামিল হয়ে জান্নাতের পথের বাসিন্দা হতে পারল। আর দুর্ভাগ্য তো তাদের, কপাল বড় খারাপ, যারা আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন না করে কুফরি মতবাদের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা মৃত্যুবরণ করলো, তারা বাম দিকের কাতারে শামিল হবে, তারা জাহান্নামী। সংক্ষিপ্ত আকারে বলি প্রিয় ভাইয়ের আমার, বাবার আমার, ওই জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামের কিনারে দাঁড়িয়ে থাকবে, জাহান্নামের লেলিহান শিকার ভিতরে দাও 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 করে জ্বলবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওই জাহান্নামী মানুষগুলোর আত্মচিৎকারগুলো জান্নাতি মানুষগুলো জান্নাতের ব্যালকনিতে বসে বসে শুনবেন, তারা দেখতে পারবেন, তারা আফসোস করবে, আমার পরিচিত গ্রামের মানুষ, আমার প্রিয় বন্ধু, বাল্য বন্ধু কেন জাহান্নামের আগুনের ভিতরে দাও দাও করে জ্বলতেছে। জান্নাতি মানুষ এবং জাহান্নামী মানুষগুলো মুখোমুখি হয়ে যাবে। এরপরে জান্নাতি এবং জাহান্নামীদের ভিতরে কি কথোপকথন হবে, কুরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, বন্ধু, এই জাহান্নামের আগুনের ভিতরে কেন দাও 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 করে জ্বলতেছো? কারণটা কি? কারণটা কি? কি কারণে তোমরা জাহান্নামে আসলে? ওই জাহান্নামী মানুষগুলো নিজেদের বুকে আঘাত করতে থাকবে, কপালে আঘাত করতে থাকবে, নিজেদের হস্ত দ্বারা, দুই হাত দ্বারা আঘাত করতে থাকবে। আফসোস করতে করতে জাহান্নামী মানুষগুলো জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হিসাবে যেটা বর্ণনা করবে, রব্বুল আলামিন বলছেন, জাহান্নামী মানুষেরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার জান্নাতি বন্ধু, দুনিয়ার বুকে যখন মসজিদের মিনার থেকে কল্যাণের দিকে, সলাতের দিকে যখন ডাকা হতো, আহ্বান করা হতো, গোটা দুনিয়ার সমস্ত প্রকার ব্যস্ততাকে পিছনে রেখে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্য তোমরা মসজিদে চলে যেতে, আল্লাহর কদমে তোমরা সিজদা দিতে। আর আমরা আল্লাহর এমন এক নাফরমান বান্দা, হেলাই খেলায় সময় নষ্ট করলাম, আল্লাহর কদমে সিজদা দেওয়ার মতো মানসিকতা আমাদের তৈরি হয় নাই। বন্ধুগণ আমার, প্রিয় বাবারা আমার, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা আমার, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। দুনিয়ার একটা 5 তলা বিল্ডিং আপনি সুন্দর করে সাজাইলেন, স্ত্রী এবং আপনি দুজন মিলে সিদ্ধান্ত করলেন 5 তলা বিল্ডিং এর 2য় ফ্লোরে আমরা বসবাস করব, বাকি 4টা ফ্লোর আমরা ভাড়া দিয়ে দিব। স্ত্রী আপনার কানের কাছে মুখটা নিয়ে ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী, এই রুমটারে আমরা যদি বসবাস করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে এই রুমটার মার্বেলগুলো, টাইলসগুলো কেমন নিতে হবে? চলেন আমরা সাতক্ষীরা মেইন শহরে যাই। আপনি গেলেন, সেইখানে যাওয়ার পর একটা সুন্দর টাইলস আপনি পছন্দ করলেন, রুমটারে আপনি টাইলস দিয়ে মুড়িয়ে ফেললেন। এরপরে ওই রুমটার ভিতরে আপনি ফার্নিচারে গেলেন, একটা সুন্দর ডিজাইনের একটা খাট পছন্দ করলেন। বেডিং হাউসে গেলেন, পিঠের নিচে যেন ব্যথা না লাগে সেজন্য আপনি জাজিম কিংবা ফোন ক্রয় করলেন। এরপরে আপনি
আপনার ঘাড়ে আপনার মাথায় যেন ব্যথা না লাগে, এজন্য আপনি শিমুল তোলার 1 নাম্বার বালিশটা ক্রয় করলেন। সিদ্ধান্ত নিলেন আগামী জুমাবার শুক্রবারের দিন ওই বাড়িটা আমরা উদ্বোধন করব। মসজিদের ইমাম সাহেবকে আপনি দাওয়াত করলেন, গণ্যমান্য ব্যক্তিবর্গকে দাওয়াত করলেন, এলাকার ইমাম সাহেব, আলেম সাহেব, আমার বাবাকে দাওয়াত করলেন, আমাদের শ্রদ্ধাভাজন আমিনুর ভাইকে দাওয়াত করলেন, প্রিয় বড় ভাইকে আপনি দাওয়াত করলেন, নিমন্ত্রণ করলেন। আমার বাসায় আসবেন, আজকে বাসাটা উদ্বোধন করা হবে। হুজুর সাহেব লম্বা দোয়া করলেন, বাসায় ঘুমানোর জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এশার সালাত আদায় করেছেন কিংবা করেন নাই, রাত 10টার দিকে যদি আপনি মৃত্যুবরণ করেন, এটা যখন আপনার পরিবারের মানুষ জানতে পারবে, প্রশ্ন করতে চাই, মৃত্যুবরণ করার পরে আপনার পরিবারের একটা লোকও কিন্তু এমন কথা বলবে না, আমার বাবা, আপনার স্ত্রী এমন কথা বলবে না, আমার স্বামী, আপনার মা, আপনার বাবা এমন কথা বলবে না, আমার কলিজার টুকরা সন্তান বড় শখ করে বাড়িটা বানিয়েছিল, একটা রাতও ঘুমাইতে পারে নাই, মৃত্যুবরণ করেছে, তাতে কি হয়েছে, আজকে রাতটা সকাল পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তানের লাশটা রুমের ভিতরে থাক, এমন কথা কি কেউ বলবে? ও মুসলমান আল্লাহর গোলাম, মৃত্যুবরণ করতে যতটুকু দেরি, রাত 10টায় যদি আপনি মৃত্যুবরণ করেন, রাত 10:30টার ভিতরে আপনার লাশটা 5 তলার বিল্ডিং থেকে নামানো হবে, উঠানে রাখা হবে। দামি যে খাটটা ক্রয় করলেন, ওই খাটটা কিন্তু নামানো হবে না, ওই পরিবারের ভিতরে সব থেকে পরিত্যক্ত চৌকি খাট যেটা ভাঙ্গা ছিল, সেটার উপরে আপনার লাশটা রাখা হবে। আপনার পিঠের নিচে দামি জাজিম কিংবা ফোম দেওয়া হবে না। আপনার মাথায় ব্যথা লাগবে, আপনার ঘাড়ে ব্যথা লাগবে, আপনার প্রিয়তমা স্ত্রী একটা বারের জন্য চিন্তা করবে না শিমুল তোলার বালিশটা আমার মৃত স্বামীর মাথার নিচে দেওয়া হোক, বরং পরিত্যক্ত যেই নর্মাল কাপড়, সিরা কাপড় যেগুলো ছিল, 2-1টা ভাঁজ করে আপনার মাথার নিচে দিবে। শীত যতই হোক না কেন, আপনার শরীরের উপরে ব্ল্যাঙ্কেট কম্বল কিন্তু দেওয়া হবে না, একটা পাতলা কাপড় দেওয়া হবে। সম্মানিত মা এবং বোনেরা আমার, গভীর মনোযোগ, আপনারা যেদিন শ্বশুর বাড়িতে আসলেন, লাল বেনারসি শাড়ি পরে, জুয়েলারি অর্নামেন্টস পরে, কত সুন্দর করে 4 চাকার পালকিতে করে আপনি শ্বশুর বাড়িতে আসলেন, আপনাকে দেখার জন্য এলাকার মানুষগুলো ভিড় জমিয়ে দিল, আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়লেন। ও মা, আপনি যদি আজ রাতের ভিতরেই মৃত্যুবরণ করেন, ফজরের আগে আপনার ওই রুমের ভিতর থেকে নামিয়ে দেওয়া হবে, আপনাকে একটা ভাঙ্গা তক্তা, ভাঙ্গা খাটের উপরে রাখা হবে লাশটা। এরপরে গোসলের সময় যখন হয়ে যাবে, গোসলের সময় যখন হবে, আপনাকে আমাকে পর্দার ভিতরে নেওয়ার সাথে সাথে আমি বাইজিদ আমার শরীর থেকে পাঞ্জাবিটা খুলে নেওয়া হবে, আমার হাতের ঘড়িটা খুলে নেওয়া হবে, আমার মাথার টুপি, আমার শরীরের গেঞ্জি, আমার পাজামাটা সব খুলে নেওয়া হবে। খুলতে খুলতে আমি বাইজিদের ল্যাংটা বানিয়ে ফেলা হবে, উলঙ্গ করে ফেলা হবে। মায়ের পেট থেকে যেভাবে জন্মগ্রহণ করেছিলাম, শরীরে কোনো পোশাক ছিল না, মৃত্যুর পরে ঠিক সেভাবেই রাখা হবে। সম্মানিত মা এবং বোনেরা আমার, যারা সংসারের ব্যস্ততার পিছনে পড়ে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামির কথা ভুলে গেলেন, আপনি মৃত্যুবরণ করতে যতটুকু দেরি, আপনার পর্দার ভিতরে নেওয়ার পরে আপনার কানের দুল, নাকের ফুল, গলার চেন, হাতের বালা সবগুলো ছাড়িয়ে নেওয়া হবে। আপনার শরীর থেকে দামি 3 পিস শাড়িটাকেও ছাড়িয়ে নেওয়া হবে। ওমা, শরীর থেকে সবগুলো খুলতে খুলতে আপনাকে বিবস্ত্র বানিয়ে ফেলা হবে। সর্বোচ্চ 5 টুকরা সাদা কাপড়, আমি বাইজিদের সর্বোচ্চ 5 টুকরা, 3 টুকরা সাদা কাপড়, এই 5 টুকরার 3 টুকরা সাদা কাপড় ছাড়া আমরা এই দুনিয়া থেকে কিছুই নিয়ে যেতে পারবো না। এরপরে আমাদেরকে খবরস্থ করা হবে। আমার লাশটা, আমি বাইজিদের লাশটা কবরের ভিতরে রাখা হবে। আমার আমিনুর ভাই মৃত্যুবরণ করবেন, আমার মুরব্বী বাবা মৃত্যুবরণ করবেন।
লাশটা কবরের ভিতরে রাখা হবে। ওই লাশ থেকে যেন দুর্গন্ধ বাহির হয়ে পরিবেশ দূষিত না হয়, এজন্য পা দিয়ে মাটিগুলো চেপে চেপে দেওয়া হবে। কোনোভাবে যেন দুর্গন্ধ উপরে এসে যেন পরিবেশ নষ্ট না হয়। তাহলে মৃত্যুবরণ করতে যতটুকু দেরি এই দুনিয়া থেকে আপনাকে আর আমাকে বিদায় করতে অতটুকু দেরি হবে না। তাহলে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি ব্যতীত যদি আমরা মৃত্যুবরণ করি, আল্লাহর জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুগণ আমার, জাহান্নামী মানুষগুলোকে যখন জাহান্নামের খুব কিনারায় দাঁড় করিয়ে দেওয়া হবে, ওই জাহান্নামী মানুষগুলোর কি আফসোস তারা করবেন, কেমন আফসোস তারা করতে থাকবে, তাদের আফসোসের মাত্রাগুলো কেমন হবে? কুরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআম 7 নম্বর পারার 28 নম্বর আয়াতের 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয ফুকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ও আমার নবী, ওই জাহান্নামী মানুষগুলোকে যখন জাহান্নামের কিনারায় দাঁড় করিয়ে দেওয়া হবে, ফাইনাল সিদ্ধান্ত, ডিসিশন যখন নেওয়া হবে তোমরা জাহান্নামী হয়ে গেছো, হে নবী, ওই জাহান্নামী মানুষগুলোকে যখন জাহান্নামের কিনারায় দাঁড় করিয়ে দেওয়া হবে, ওয়ালাউ তারা ইয ফুকিফু আলান নার, জাহান্নামী মানুষগুলোকে যখন জাহান্নামের কিনারায় দাঁড় করিয়ে দেওয়া হবে, আপনি যদি তাদের দৃশ্যগুলো দেখতেন তারা কি বলতে থাকবে? রব্বুল আলামিন বলছেন, নবী, ওই জাহান্নামী মানুষগুলো আফসোস করে বলবে, ফাকালু ইয়া লাইতানা, হায় আমাদের আফসোস রব্বুল আলামিন, নুরাদ্দু, আমাদেরকে যদি দুনিয়ার বুকে একটা বার ফিরিয়ে দেওয়া হতো, আমরা যদি দুনিয়ার বুকে যেতে পারতাম, একটা বার কি আমাদেরকে সুযোগ করে দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোদেরকে দুনিয়ার বুকে যদি সুযোগ দিই তাহলে তোরা কি করবি? তোদের তো দুনিয়ার বুকে 60 এবং 70 বৎসরের একটা সুদীর্ঘ জিন্দেগি আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলাম, তাহলে কেন তোরা আবার দুনিয়ার বুকে যাইতে চাস? কারণটা কি? মুসলমান ভাইয়ের আমার, কলিজার টুকরা প্রিয় বাবার আমার, সম্মানিত মা এবং বোনের আমার, জাহান্নামী মানুষগুলো সেদিন আফসোস করে ডাক দিয়ে 3টা আফসোস তারা করবেন। তাদের 1 নাম্বার আফসোস হলো, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, হায় আফসোস, আমরা যদি দুনিয়ার বুকে যাইতে পারি, আল্লাহ তোমার কাছে প্রতিশ্রুতি দিলাম, তোমার সাথে ওয়াদা করলাম, তোমার কুদরতি পায়ে হাত রেখে আমরা শপথ করতে চাই, আল্লাহ দুনিয়ার বুকে যদি আমরা যাইতে পারি, কথা দিলাম আমরা আর জিন্দেগিতে কোনোদিন আল্লাহ তোমার এই কোরআনের আয়াতগুলোকে আমরা অবিশ্বাস করব না। বলেন তো প্রিয় ভাইয়ের আমার, তাহলে জাহান্নামী মানুষদের 1 নাম্বার আফসোস কি হবে? আল্লাহর আয়াতকে আমরা অস্বীকার করব না। 2 নাম্বার তারা বলবে, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ আমরা মুমিন হয়ে যাব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোদেরকে যদি দুনিয়ার বুকে পাঠাই তাহলে তোরা আমার আয়াতকে অস্বীকার করবি নি, এরপরে তোরা মুমিন হয়ে যাবি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী মানুষদের এই কথা শোনার পরে তিনি কি বলবেন? কুরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআম 7 নম্বর পারার 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী মানুষদের এবার প্রশ্নের জবাব দিবেন।
ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহুম ওয়া ইন্নাহুম লাকাযিবুন। রব্বুল আলামিন বলবেন, ওরে জাহান্নামী, ওরে বেঈমানের দল, তোদেরকে যদি দুনিয়ার বুকে ফিরিয়ে দিই তোরা তো সেটাই করবি। হায়াতে জিন্দেগিতে তোরা যেটা করেছিলি ঠিক সেই কাজগুলোই করবি, অর্থাৎ দুনিয়ার বুকে যাওয়ার আর কোনো সুযোগ নাই। প্রশ্ন করতে চাই প্রিয় ভাই, প্রিয় বাবারা আমার, বলেন তো দেখি, মৃত্যুবরণ করার পরে আল্লাহর কাছ থেকে আমরা কি আর কখনো ফিরে আসতে পারবো? বতের সাথে বলেন, আমরা কি পারবো? জাহান্নামী মানুষগুলো আফসোস করবে, ডাক দিয়ে বলবেন, তারা আর একটি কথা বলতে চাইবে। কি কথা তারা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 32 নম্বর সূরা 22 নম্বর পারা সূরাতুস সিজদার 12 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে তিনি বলছেন, জাহান্নামী মানুষরা এরপরে কি বলবে? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। জাহান্নামী মানুষগুলো আফসোস করবে, রব্বানা, আয় আমাদের প্রতিপালক রব্বুল আলামিন, আবসারনা ওয়া সামি'না, আমরা নিজ চোখ দ্বারা জাহান্নামের আগুনটারে দেখলাম, ওয়া সামি'না, এবং জাহান্নামের তর্জন গর্জনগুলো আমরা নিজ কান দ্বারা শ্রবণ করলাম। রব্বুল আলামিন, জাহান্নামের আগুনের যে তেজ আমরা তো সহ্য করতে পারবো না। আল্লাহ, জাহান্নামের যে তর্জন গর্জন আমরা দেখতেছি, আল্লাহ এই আগুন সহ্য করার মতো দুঃসাহস আমাদের নাই, ক্ষমতা আমাদের নাই। রব্বুল আলামিন, একটা বারের জন্য আপনি আমাদেরকে ফিরিয়ে দেন, ফারজি'না, আল্লাহ আপনি আমাদেরকে ফিরিয়ে দেন। রব, আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন আমরা কি করব সেটা আপনার কাছে বলতে চাই। না'মাল সলিহান, অবশ্যই অবশ্যই আমরা আমলে সলিহ করব, ভালো ভালো কাজগুলো করব। ইন্না মুকিনুন, এবং আমরা মুমিন হয়ে যাব। প্রিয় ভাইয়ের আমার, দুইটা আয়াত থেকে শিক্ষা পেলাম তিনটা। এক নম্বর, জাহান্নামী মানুষগুলো বলবে, আল্লাহ তোমার কোনো আয়াতকে আমরা অস্বীকার করব না। দুই নম্বর, আমরা মুমিন হয়ে যাব। তিন নম্বরে, আল্লাহ আমরা ভালো ভালো কাজগুলো করব, কখনো বেআমল কোনো বেঈমান লোকের সাথে আমরা মিশব না, ভালো কাজ করব, আমলে সলিহ করব। তাহলে জবান ছেড়ে আমার প্রশ্নের জবাব দেন, জাহান্নামী মানুষগুলোর আফসোস হবে কয়টা? আরো জোরে, জোর হলো না, সকলে মিলে বলেন কয়টা? এক নাম্বার আফসোস, আল্লাহ তোমার আয়াতকে অস্বীকার করব না। তাহলে তো হুজুর এক নম্বরে আমরা আগিয়ে আছি, আগিয়ে আছেন না? এক নম্বরে কেমন আগিয়ে থাকলাম হুজুর? আমরা নামাজ না পড়তে পারি, কোরআন তেলাওয়াত না করতে পারি, সুদ খাইতে পারি, জিনা করতে পারি, পরের জমি জোর করে দখল করতে পারি, কিন্তু জিন্দেগিতে কোনোদিন বলি নাই আল্লাহ তোমার এই একটা আয়াতকে আমরা মানি নাই। এই কথাকে জিন্দেগিতে কোনোদিন কেউ বলছেন? কিন্তু নামাজ পড়েন নাই এমন লোক এইখানে আছেন নাকি নাই? দুই নাম্বারই করেন, চিটারি বাটপারি করেন, সুদ খান, জিনা করেন, মিথ্যা বলেন, পাপাচার করেন, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেন, এমন লোক আছেন নাকি নাই? সব করেছি, কিন্তু এক নাম্বার পয়েন্টে হুজুর আমরা আগে আসি, কোরআনুল কারীমের কোনো আয়াতকে আমরা অস্বীকার করি না। বিষয়টা হলো কেমন? আপনাদের এই শ্যামনগর বাজারের একটা পাগলের কাজ কি? এই যে পানির বোতলটা দেখতেছেন, ভদ্রলোক যারা সুন্দরবন দেখার জন্য আসে পানির বোতল এরকম খুলে পানি খায়, আর ওই শ্যামনগরের পাগল শুধু মুখের দিকে এরকম ভাবে তাকিয়ে থাকে। ভদ্রলোক বলতেছে, কিরে পাগল তুই কি পানি খাবি নাকি? বলে না, পানি নাই, আমার বোতল দরকার, বোতল দে। ভদ্রলোক চিন্তা করলে এখন যদি পানি খাইতে খাইতে 5 মিনিট দেরি করি পাগল হয়তো জুতা টোটা ছুঁড়ে মারতে পারে।
পানি সহ বোতলের মুখটা লাগাই বলছে, নে তোর কাছে রাখ। মুখটা খোলার পরে পানিটা ফেলে দিয়ে পিছনের ব্যাগের ভিতরে পানির বোতলটা রাখে। শ্যামনগর বাজারের সমস্ত মানুষ চিন্তা করল, এই যে লেভেলের পাগল, এর কারণে ভদ্রলোকেরা যারা দূর দূরান্ত থেকে সুন্দরবন দেখার জন্য আসে, এই পাগলের কারণে অতিষ্ঠ হয়ে তারা এখানে দাঁড়াইতে চায় না। দোকানদাররা চিন্তা করলো আমাদের বেচা কিনা হয় না। 2-10 জন দোকানদার মিলে ওই পাগল রে ধোকা দেওয়ার জন্য বলতেছে, রে পাগল, এই শ্যামনগর বাজারে আর কয়টা বোতল? তুই যদি সাতক্ষীরা মেডিকেলের সামনে যাইতে পারিস, হাজার হাজার বোতল। পাগল চিন্তা করলো আমার তো দরকার, বোতলের পানির দরকার নাই। সত্যি বলে, হ্যাঁ ঠিক, বাস্তব কথা, গেলেই হাজার হাজার বোতল পাবি। পাগলের কাছে যত বোতল ছিল সব বোতলগুলো পিছনে ব্যাগের ভিতরে নেয়। একখানা হাতে লাঠি নিল, শ্যামনগর বাজার থেকে হাঁটতে হাঁটতে মেডিকেলের দিকে, সাতক্ষীরা মেইন শহরের দিকে রওনা করলো। ধরে নেন এই শ্যামনগর থেকে আপনাদের সাতক্ষীরা মেডিকেল প্রায় 200 কিলোমিটার দূর। জাস্ট উদাহরণস্বরূপ, সকালবেলা পাগল হাঁটতে হাঁটতে যখন গেছে 50 কিলো কিংবা 100 কিলোমিটার, আপনাদের এই শ্যামনগর বাস স্ট্যান্ড ছাড়িয়ে একটু সামনে গেছে, বিকাল ঘনিয়ে আসতেছে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। মাঝপথে পাগলা চিন্তা করলো আকাশের দিকে তাকিয়ে দেখার, তো কিছুক্ষণ পরে সন্ধ্যা। বোতলগুলো এখানে রাখছে, রাখার পরে হাতের লাঠি যেটা ছিল ওই লাঠি দিয়ে কায়দা মতো একটা চিহ্ন করছে, দাগ দাগ দিয়ে কায়দা করে লাঠিটা ওই জায়গায় পুঁতে রাখছে। রাখার পরে আবার ঠিক আগের মতোই পানির বোতলগুলো পিছনে করে নিয়ে আবার শ্যামনগরের এই কৈখালির দিকে আবার আসতেছে। কৈখালি বাজারের লোক চিন্তা করলো, কি রে সর্বনাশে পাগলা, তোরে না বললাম সাতক্ষীরার যদি মেডিকেলের সামনে দাঁড়াস তাহলে হাজার হাজার বোতল, তুই তো সালাম কালাম দিয়ে চলে গেলি, আবার ব্যাকে আসতেছিস, কারণটা কি? পাগল বলছে, ক্লান্ত শরীর, রাগাস না, মাথাটা কিন্তু গরম। লোকজন চিন্তা করলো, যদিও পাগল, বলা যায় না কখন মারধর শুরু করে। পাগল তুই গেলি, আবার ব্যাকে আসলি, কারণটা কি? ওই পাগল তখন ডাক দে বলতেছে, শ্যামনগরের মানুষ, তোরা পাগল হতে পারিস কিন্তু আমি কিন্তু পাগল না। আমার কাজ যা করার আমি কাজ করে এসেছি, আগামীকাল আবার ওইখান থেকে শুরু করব। কি কাজ করেছিস? যাইতে যাইতে 50 কিংবা 100 কিলোমিটার দূরে যখন গেলাম, সন্ধ্যা ঘনিয়ে আসলে আমি চিন্তা করলাম আমি তো মেডিকেলে পৌঁছাইতে পারবো না আজকে। এজন্য আজকে যে পর্যন্ত গিয়েছো ওইখানে দাগ দিয়ে একটা খুঁটি পুঁতে রেখে এসেছি, চিহ্ন করে এসেছি, আগামীকাল আবার ওখান থেকে শুরু করব। পাগলা কি কিয়ামত পর্যন্ত মেডিকেলে পৌঁছাইতে পারবে? কথা বলেন, পারবে? ও আগামীকাল আবার ওই দাগ পর্যন্ত পৌঁছাবে, খুঁটি পর্যন্ত পৌঁছাবে, আবার ব্যাক করবে, আবার যাবে, আবার আসবে, আবার যাবে, কিয়ামত পর্যন্ত আসা যাওয়া করবে, কিন্তু মেডিকেল পর্যন্ত পৌঁছাইতে পারবে না। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে আমাদের বিষয়টা হলো কেমন? আল্লাহ জাহান্নামী মানুষদের আফসোস হলো 3টা। 1 নাম্বার, তোমার কোন আয়াতকে অস্বীকার করব না। 2 নাম্বার, আমরা মুমিন হয়ে যাব। আল্লাহ 3 নম্বরে আমরা আমলে সালেহ করব। হুজুর 2টা আফসোস, যা হওয়ার হবে। 1 নাম্বার আফসোস, আল্লাহর কোন আয়াতকে আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করেন আর না করেন, এমন দুর্বল মার্কা সিটারিয়ার বাটপরে মার্কা ইমান দিয়ে কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না না, তোদের কোনো সুযোগ নাই। 17টা বছর তোদেরকে সুযোগ দিলাম, এমন কোনো মার নাই যা তোরা খাস নাই। মেরে তোদের মেরুদণ্ডের হাড় পর্যন্ত ভেঙে দিল। কেউ কেউ আবার শিলংয়ে যে আশ্রয় গ্রহণ করলো, কেউ কেউ ইঁদুরের গর্তের ভিতরে আশ্রয় গ্রহণ করলো, কেউ কেউ আবার দেশের বাহিরে আশ্রয় গ্রহণ করলো। যাহা তোদেরকে সুযোগ দিলাম বাচ্চা ছেলেদের রক্তের বিনিময়ে, তোরা এমন নাফরমানের বাচ্চা নাফরমান, সুযোগ পাওয়ার পরে জুলাই বিপ্লব, কলিজার টুকরা স্নেহের ছাত্র ভাইদের রক্তের কথা ভুলে গেছিস। বলেন তো ঠিক না বেঠিক? আল্লাহ বলবেন, তোদের মতো বেঈমানদের কোনো সুযোগ নাই। ও আমার সাতক্ষীরা জেলা প্রাণপ্রিয় শ্যামনগরবাসী, আমার কথা আপনাদের কাছে খারাপ লাগতে পারে, তবে কথা বাস্তব।
এখন এত বড় বড় কথা বলেন, মাতব্বরি করেন, সংসদ সদস্য হয়েছেন, দেশের প্রেসিডেন্ট হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার প্রধানমন্ত্রিত্বও থাকতো না, আপনার প্রেসিডেন্টগিরিও থাকতো না, আপনার এমপিগিরিও থাকতো না। এই দেশের জুলাই বিপ্লবের সময় যদি তরুণ এবং ছাত্র ভাইরা যদি বুকের তপ্ত রক্ত যদি ঢেলে না দিত, প্রধানমন্ত্রী গিয়ে তোমার ছুটে যেত। কথা বলেন ঠিক না বেঠি? মন্ত্রী হওয়ার পরে সব ভুলে গেছে। কিসের জুলাই সনদ? বলা লোক আছে নাকি নাই? আছে নাকি নাই? কত মানুষ রক্ত দিল, কত তরুণ যুবক ছাত্র ভাইয়েরা জীবন দিল, পঙ্গুত্ব বরণ করলো। তাদের কথা বেমালুম ভুলে গিয়ে আজকে জুলাই আন্দোলনের পুরো কৃতিত্ব ভুলে গিয়ে তারা এখন জুলাই বিপ্লবের যে সনদটাকে তারা অস্বীকার করতেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এই কথাটি বলছেন। তারা দুনিয়ার বুকে ফিরতে চাইবেন, আল্লাহ তাআলা বলছেন আবসরনা ওয়া সামি'না ওয়া ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন। যতই তোমরা ফিরতে চাও, আল্লাহ এটা করব ওটা করব, 17 বছর বহু সুযোগ দিয়েছিলাম, তোমরা ঈমান আনো নাই, আর কোনো সুযোগ। বন্ধুগণ আমার, এরপরে জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, ফিরতে চাইবে, আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামী মানুষগুলোর সম্পর্কে কি বলবেন? কুরআনুল কারীমের 67 নম্বর সূরা 29 নম্বর পারা সূরাতুল মুলকের 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। চিৎকার দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, ওরে জাহান্নামী, আজকে তোরা এই জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাইতে চাস, আবার দুনিয়ার বুকে ফিরতে চাস, তোদের মাঝে কি এমন কোনো আলেম যায় নাই, এমন কোনো বক্তা যায় নাই, এমন কোনো মুফাসসির যায় নাই? তোমার মসজিদের ইমাম সাহেব এবং খতিব সাহেব এই জাহান্নাম সম্পর্কে কি কোনোদিন তোমাদেরকে অবগত করায় নাই? জাহান্নামী মানুষগুলো তখন বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। রব্বুল আলামিন যখন বলবেন তোমাদের মাঝে কি কোনো সতর্ককারী আগমন করে নাই, ওই জাহান্নামী মানুষগুলো আল্লাহর প্রশ্নের জবাবে কি বলবেন? সূরাতুল মুলকের 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তারা বলবে, অবশ্যই আমাদের মাঝে সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। রব্বুল আলামিন আমাদের মাঝে সতর্ককারীর আগমন করেছিল, আমাদেরকে সতর্ক করেছিল, কিন্তু আমরা এমন নাফরমান বান্দা, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা হুজুরের কথাগুলোকে অস্বীকার করেছিলাম। ফাকাযযাবনা, আমরা মিথ্যা মনে করেছিলাম। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এবং আমরা এটা মনে করতাম, এটা বলতাম, হুজুর যা বলতেছে এটা আল্লাহর নাজিলকৃত কোরআনের কথা না, এই কথাগুলো হলো যে হুজুর বলতেছে তার মুখের কথা, তার ব্যক্তিগত কথা। এমন কথা বলা লোক আছে নাকি নাই? ইমাম সাহেব, খতিব সাহেব মসজিদের মেম্বারে বসে জুমার দিন সুদের বিরুদ্ধে কথা বলে, খতিব সাহেব মেম্বারে বসে জুমার দিন সুদের বিরুদ্ধে কথা বলেন, জিনার বিরুদ্ধে কথা বলেন, চোর চুরি করলে হাত কেটে দেওয়া লাগবে তার বিরুদ্ধে কথা বলেন। কিন্তু সমাজের মধ্যে যারা দোষী মানুষ, ওই অপকর্মে যারা লিপ্ত, তারা তখন হুজুরের দিকে এরকম চোখ মোটামুটি করে টাকাই আর চিন্তা করে হুজুর যা বলতেছে সব ব্যক্তিগত কথা, হুজুরের মন গড়া কথা, হুজুর এই কথাগুলো কোরআনের ভিতরে নাই। এমন কথা বলা মতো লোক আল্লাহর জমিনে আছে নাকি নাই? এই তো গত জুমার দিনের কথা, মাত্র 2টা দিন অতিবাহিত হলো,
রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদের খতিব, উত্তর জনপদের তুমুল জনপ্রিয় একজন বক্তা, মুফাসসির, দ্বীনের দাঈ মাওলানা আব্দুর রশিদ সরকার সাহেব। আমার দেখা মতে মানে জুমার দিন আজানের অন্তত আধা ঘন্টা 1 ঘন্টাকে মসজিদ ভরপুর হয়ে যায় এমন খতিব, এমন মসজিদ আমি আমার নজরে দেখি নাই। আমি যেখানে জমা পড়াই আলহামদুলিল্লাহ আমার মসজিদে 2 থেকে 3য় তলা ভরে যায়, লোক হয়, 1000 খানিক মানুষ হয়। কিন্তু উড়ার যে লোকগুলো হয়, অগ্রিম যে লোকগুলো মসজিদে আসে ভর্তি হয়ে যায়, এতটা লোক আমি বাইজাদের মসজিদেও হয় না। গত জুমার দিন যখন আব্দুর রশিদ চাচা আলোচনা করতেছেন, একজন পাতি নেতা দাঁড়িয়ে বলছে, হুজুর কথা বন্ধ করেন, যা বলতেছেন সব মনের কথা, এ জাতীয় কথা মসজিদের মধ্যে বলা যাবে না। চাচা তারে ডাকছে, সামনে একটু সিস্টেম করে ডাকার পরে মাইক্রোফোনটা মাথার থেকে খোলার পর ওর কানে এরকম পরাই দিয়ে বলছে, আজকে ওয়াজটা আপনি করেন, যেহেতু আমার হয় না, আমি হাদিস কোরআন বুঝি না, আপনি ওয়াজটা করেন। বেচারার কানে যখন লাগাইছে ও থতমতো খাইয়ে ওর এক পায়জামা গরম হয়ে গেছে, খুলে দেয়, বলে না না আপনি ওয়াজ করবেন। হুজুর বলতেছে, আমি যদি ওয়াজ করব বেটা, তো তুই আমারে বাধা দিলি কেন? আমার কথা হয় না, এই কথা কেন বলতেছি? ওয়াজ আজকে তোরেই করা লাগবে। আবার পড়িয়ে দেয়, মাথা থেকে আবার খুলে দেয়। আব্দুর রশিদ চাচা বলছে, না ওয়াজ আজকে তোরেই করা লাগবে, যেহেতু আমি পারি না। চাচা তখন ডাক দিয়ে বলতেছে, তোর যখন জন্ম হয়েছে, যখন তুই প্যান পরা শিখিস নাই, তার আগে থাকতে এই মসজিদের খতিব আমি। তোর বাবা তোর দাদা আমার পিছনে নামাজ পড়ছে। প্রিয় ভাইয়ের আমার, সবুজ জমিনের প্রান্তে প্রান্তে বিগত স্বৈরা শাসকের সময়তে জুলুম নির্যাতনের মুখোমুখি আলেম ওলামারা হয়েছিল। আজকেও পৃথিবীর মানচিত্রের দিকে তাকিয়ে দেখবেন, এমন কিছু ব্যক্তি আছে তারাও স্বৈরাচারের ভূমিকায় আগমন করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? বিগত স্বৈরা শাসক তো শাড়িটা পরার সুযোগ পেয়েছিল, তার ভূমিকায় যদি কেউ অবতীর্ণ হয়, জাঙ্গিয়াটা পরার সুযোগটাও বাংলার জনগণ দিবে না, দিবে না, দিবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? শিক্ষা গ্রহণ করতে হবে, সিস্টেম করবা, জুতা পিটা খেয়ে মসজিদ থেকে তোমাদের বাহির হওয়া লাগবে, তোমার কোনো বাবা তোমারে বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলা এটাই বলছেন। তারা বলবে রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা এমন জালেম ছিলাম, এমন নাফরমান আমরা ছিলাম, আমরা বলতাম ফাকাজ্জাবনা, সব মিথ্যা কথা হুজুর যা বলতেছে, ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এগুলো আল্লাহর নাজিলকৃত কথা নয়। এরপর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন, তারা বলবে ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বরং আমরা বলতাম হুজুর নিজেই হলো পথভ্রষ্ট, ওর কথা শোনা যাবে না। বলে কিনা? আমাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালিগালাজ করে, আমাদেরকে মৌলবাদ বলে গালিগালাজ করে, আমাদেরকে জঙ্গিবাদ বলে গালিগালাজ করে। প্রিয় ভাইয়ের আমার, বিগত 17 বছরে জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাস বলে আলেম ওলামাদেরকে, মুসলমানদেরকে কটাক্ষ করেছিল। আজকেও দেখেন সংসদের মতো সেভ এরিয়ার ভিতরে একজন আলেম পাগড়ি পড়ার কারণে মাননীয় সংসদ সদস্য হানজালা ভাইয়ের সেভ এরিয়ার ভিতরে, সংসদের ভিতরে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ওই যে জঙ্গি এমপি হাঁটতেছে, আপনারা দেখছেন না ভিডিওটা? দেখছেন আপনারা? জঙ্গি জঙ্গি এই পচা নাটক বাংলাদেশের জনগণ আর খাইতে চায় না। জঙ্গি জঙ্গি এই পচা নাটক বাংলাদেশের জনগণ আর খাইতে চায় না। তার উজ্জ্বল উদাহরণ এই সাতক্ষীরার রক্তের রঞ্জিত এই জনপদ। 4টা সংসদ সদস্যকে এমন ভাবে আপনারা ইজ্জত করেছেন, সংসদে পাঠিয়েছেন, তাদের মুখে জুতার বাড়ি পড়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? চোখ বাস্তু করে দেওয়া এক বিয়াদব, আল্লাহ তার এমন বেইজ্জতি করেছে, 1.5 লাখের অধিক ভোটে হারছে। এই লোকটা আবার দেখলাম গত 2-4 দিন আগে একজন প্রতিমন্ত্রীকে বলছে, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার হাতে ধরি, পায়ে ধরি, আরো যত জায়গায় ধরা যায় সব জায়গায় ধরি, অন্তত উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলো আপনারা করবেন দয়া করে আমাদেরকে দিয়ে করায়েন, না হলে আগামীতে দল টিকিয়ে রাখা কঠিন হবে। কত বড় জালেম!
কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া, কত বড় ইতর প্রকৃতির মানুষ হলে এমন কথা বলতে পারে? চিন্তা করেছেন আপনারা? যার এক কান কাটা সে যায় গ্রামের বাহির দিয়ে, যার দুই কান কাটা লজ্জা শরম কিচ্ছু নাই ও যায় গ্রামের ভিতর দিয়ে। এই জাতীয় বেহায়া কান কাটার বাচ্চা, নাক কাটার বাচ্চা এই সাতক্ষীরার জমিনেও কিন্তু কম নাই। কষ্ট পাচ্ছেন আপনার আমার কথায়? প্রিয় ভাইরা আমার, বিগত বছরের আগের বছরে আপনাদের মাঝে এসেছিলাম, মনে হয় আপনারা ভুলে গেছেন। ভুলে গেছেন আপনারা? এসেছিলাম আপনাদের মাঝে, কথা শুনিয়েছিলাম। আল্লাহর অশেষ কৃপায় আবারও আসার সুযোগ পেয়েছি। আপনাদের ভালোবাসায় বরাবরের মতো আমি আবারও অভিভূত হয়েছি, খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি, রব আপনাদের সকলকে সুস্বাস্থ্যের নিয়ামত দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। বলছিলাম প্রিয় ভাইয়ের আমার, জাহান্নামী মানুষগুলো তখন ডাকতে বলবেন, রব্বুল আলামিন আমাদের মাঝে সতর্ককারীরা এসেছিলেন, কিন্তু আমরা তাদের কথাগুলোকে অমান্য করেছিলাম, অবিশ্বাস করেছিলাম। আমরা মনে করতাম এই কথাগুলো আপনার পক্ষ থেকে নাজিলকৃত কথা নয়, বরং যে আলেম, যে হুজুর, যে মুফতি মুহাদ্দিস সাহেব কথা আমাদেরকে শোনাইতেন, আমরা বলতাম ওই হুজুর, ওই ইমাম সাহেব ও নিজেই তো গুমরা পথভ্রষ্ট হয়ে গেছে। চিৎকার দিয়ে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। জাহান্নামী মানুষগুলো তখন আফসোস করেন। কেমন আফসোস করবেন? কুরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা, সূরাতুল মুলক ২৯ নম্বর পারার ১০ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, জাহান্নামী মানুষগুলো তখন বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। জাহান্নামী মানুষগুলো বলবে, রব্বুল আলামিন, আল্লাহ আমরা যা শুনেছিলাম, যা দেখেছিলাম তা যদি আমরা মানতাম, লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, যা শুনতাম, যা আমাদেরকে বলতো, এইগুলো যদি আমরা মেনে নিতাম, তাহলে তারা বলবে ফি আসহাবিস সাঈর, যদি শুনতাম, যদি মেনে নিতাম, তাহলে আজকে আমাদের এই জাহান্নামের আগুনের ভিতরে পোড়া লাগতো না। ভাইয়ের আমার, সিদ্ধান্ত ফাইনাল, জাহান্নামী মানুষগুলোকে এখন জাহান্নামে নেওয়া হবে। ওই জাহান্নামী মানুষগুলোকে কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় জাহান্নামে নেওয়া হবে না। এই যে আমি বাইজিদ দেখতেছেন, আপনারা বসা আছেন, আমি যতটুকু মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, জাহান্নামে নেওয়ার আগে কিন্তু মানুষগুলো এতটুকু থাকবে না। এই যে চামড়া দেখতেছেন, সহিহ বুখারীর বর্ণনা, কত পাতলা, কতটা সফট, নরম চামড়া। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামে নেওয়ার আগে সর্বপ্রথম তারা চামড়াটাকে পরিবর্তন করবেন। কেমন পরিবর্তন করবেন? এই চামড়াটা হবে ৭০ গজ পুরু, অর্থাৎ ১৪০ হাত। তাহলে ১৪০ হাত যদি আমাদের চামড়া পুরু হয়, বডিটা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামে নেওয়ার পূর্বে জাহান্নামী মানুষের ডান দিকের এবং বাম দিকের কাঁধের দূরত্ব হবে মক্কা এবং মদিনার সমপরিমাণ দূরত্ব। ভাইজান হজে গেছেন তো? কত মাইল দূরত্ব? ৮.৫ মাইল দূরত্ব। মক্কা এবং মদিনার দূরত্ব ৮.৫ মাইল। একজন জাহান্নামী ব্যক্তির ডান এবং বাম কাঁধের দূরত্ব হবে ৮.৫ মাইল। এবার চিন্তা করেন বডিটা কেমন হবে? আরো বেশি হবে, তাই না? যাই হোক, প্রিয় বন্ধুগণ আমার, জাহান্নামী মানুষের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী মানুষগুলোর পিছনে ৭০,০০০ জাহান্নামের ফেরেশতা নিযুক্ত করবেন। ৭০,০০০ শিকল দিবেন। ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামী মানুষগুলোর যখন বেঁধে ফেলা হবে, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল
الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه তাদেরকে পেছিয়ে ফেলা হবে খুযুহু ফাগুল্লুহু রব্বুল আলামিন বলবেন ধরো তারে বাঁধো তারে পেছিয়ে ফেলো তারে টানতে টানতে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো রব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামে নেওয়ার পরে জাহান্নামী মানুষগুলোর অবস্থা কেমন হবেন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা 5 নম্বর পারা সূরাতুন নিসা 56 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলছেন জাহান্নামী মানুষগুলোর জাহান্নামে নেওয়ার পরে তাদের সাথে আচরণগুলো কেমন হবে রব্বুল আলামিন বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা রব্বুল আলামিন বলছেন এই জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করার পরে তাদের চামড়াগুলো খসে খসে পড়বে তাদের মাংসগুলো খসে খসে পড়ে যাবে কঙ্কাল হয়ে থাকবে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামের স্বাদটাকে আস্বাদন করার জন্য আমি ওই কঙ্কাল করে রাখবো না পুনরায় আবার সেকেন্ডের ভিতরে আবার পূর্বের ন্যায় স্বাভাবিক মানুষে রূপান্তরিত হয়ে যাবে জাহান্নামী মানুষগুলো জানো তাদের জাহান্নামের স্বাদটাকে ভালোভাবে ভোগ করতে পারে আস্বাদন করতে পারে এজন্য তাদের আবার সবগুলো খসে খসে পড়ার পরে আবার পুনরাবৃত্তি ঘটানো হবে আবার পূর্বের ন্যায় স্বাভাবিক মানুষে রূপান্তরিত হবে প্রিয় বন্ধুগণ আমার জাহান্নামী মানুষগুলো জাহান্নামের আগুনের ভিতরে দাও 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 করে জ্বলবে আফসোস করে ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন এই জাহান্নামের আগুন তো আমরা সহ্য করতে পারি না আল্লাহ আমাদেরকে একটু পরিত্রাণ দেওয়া যায় না জাহান্নামী মানুষগুলো তখন কিছু কিছুর বিনিময়ে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাইতে চাইবে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মাআরিজের 11 থেকে 18 নম্বর আয়াত এই 8টি আয়াতের ভিতরে জাহান্নামীরা কোন কোন জিনিসের বিনিময়ে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাইতে চাইবে এই বিষয়টি সম্পর্কে 8টি আয়াতের ভিতরে রব্বুল আলামিন লম্বা আলোচনা করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি জাহান্নামী মানুষগুলো ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি মুজরিম ব্যক্তি অপরাধী ব্যক্তিগুলো জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আযাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিনিময় করতে চাইবেন তাদের 1 নাম্বার বিনিময় হবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন জাহান্নামী মানুষগুলো 1 নাম্বার বিনিময় যেটা করতে চাইবে ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি আল্লাহ দুনিয়ার বুকে আমাদের বউ ছিল আমাদের স্ত্রী ছিল স্ত্রীর বিনিময়ে আপনি আমাদেরকে ক্ষমা করেন সম্মানিত লেকচারার সাহেব বসা আছেন আমার বাম সাইডে মৌলানা সাহেব বসা আছেন আমার খুব কাছে মুরব্বী বাবা বসা আছেন নিশ্চয় আপনারা বুঝতে পারবেন এখানে আখি শব্দের অর্থ স্ত্রী বলা হয়েছে মুফাসসিরিন کرام বলছেন 1 নম্বরে মানুষগুলো তাদের বউয়ের
বিনিময়ে, তাদের স্ত্রীর বিনিময়ে করবে, বলবে আল্লাহ আমার স্ত্রীর বিনিময়ে হলো আপনি আমাকে ক্ষমা করেন। মুফাসসিরিন ইকরাম বলছেন স্ত্রীর বিনিময়টা কেন সর্বপ্রথম করতে চাইবে, তার কারণটা হলো মানুষ যত পাপ করে, অপকর্ম করে, গুনাহের কাজে লিপ্ত হয়, তার 50% তার বউয়ের কারণে অপকর্মে লিপ্ত হয়। মা এবং বোনের আপনারা ভুল বুঝবেন না যদি বলেন কেন, এই যে সবে মাত্র আজকে হলো শাওয়াল মাসের 16 তারিখ, মাত্র 16 দিন 15 দিন আগে আমরা একটা মাস অতিক্রম করলাম। আজ থেকে 15 দিন আগে আমরা ঈদুল ফিতরের সালাত আদায় করলাম। একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক হয়তো তার সর্বোচ্চ দিন ইনকাম হলো 500 টাকা। বউ মার্কেটে গেছে, যাওয়ার পরে বলতেছে প্রাণের স্বামী 5000 টাকার দামের একটা 3 পিস আমারে দিতে হবে। মেয়ে ডাক দিয়ে বলতেছে আমার যদি 2000 টাকা দামের 3 পিস না দাও তাহলে নেব না। আপনারা নিশ্চয় ভিডিওর মাধ্যমে দেখেছেন, শপিং মলে যাওয়ার পর একজন দরিদ্র হত দরিদ্র পুরুষ মানুষের কাছে তার স্ত্রী বলতেছে আমার এই 3 পিসটা পছন্দ, যার দাম হলো 6000। বেচারা অসহায় পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে, বলতেছে আমার তো এত টাকা নাই। টাকা নাই কথা বলার সাথে সাথে পায়ের জুতা খুলে ওই পুরুষটারে এমনভাবে নির্যাতন করছে। আপনারা নিশ্চয় এই ভিডিওটা দেখছেন নাকি দেখেন নাই? প্রিয় ভাইয়ের আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামী মানুষগুলো জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য 1 নম্বরে তারা বলবে ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ আপনি আমার জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দেন, আমি আমার বউটারে তোমার রাস্তায় দান করে দিলাম। আল্লাহ বলবেন না তোর কোনো কিছুই গ্রহণ করা হবে না। ও ফাসিলাতিহিল্লাতী তুবি, আল্লাহ আমি আমার আপনজনগুলো তোমার রাস্তায় দান করে দিলাম। আমার ভাই, আমার বাবা, আমার সন্তান, আমার আপনজন, আমার মা সবগুলো তোমার রাস্তায় দান করে দিলাম। আল্লাহ বলবেন না না না, তোর কোনো কিছুই গ্রহণ করা হবে না, অ্যাকসেপ্ট করা হবে না। জাহান্নামী মানুষগুলো তখন 3য় নাম্বারে যে আবেদনটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামী মানুষগুলো 3য় নাম্বার আবেদন যেটা করবে ও মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ দুনিয়ার বুকে আমার 10 তলার বিল্ডিং ছিল, কয়েক কোটি টাকার মালিক ছিলাম, 100 বিঘা সম্পত্তি ছিল, ব্যাংকে আমার হাজার হাজার কোটি কোটি টাকা পয়সা ছিল। আল্লাহ সব তোমার রাস্তায় দিয়ে দেব, দুনিয়ার বুকে যা ছিল বিনিময়ে আপনি একটু আমারে ক্ষমা করেন। জানতে চাই কলিজার টুকরা প্রিয় ভাই, প্রিয় বাবার আমার, জবান ছেড়ে বলেন তো সেই দিন কোনো কিছুর বিনিময়ে যদি আমরা আল্লাহর রাস্তায় দান করে দিই এবং জাহান্নামের আগুন থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, জবান ছেড়ে বলতে হবে, কৃপণতা করবেন না, চিৎকার দিয়ে বলেন পরিত্রাণ কি পাওয়া যাবে? পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নাই প্রিয় ভাইয়ের আমার, সময় খুব কম। ওই জাহান্নামী মানুষগুলো তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ আজকের এই দিনে যদি আমরা মাটি হয়ে যেতাম, যদি আমরা পশু হয়ে যেতাম, তাহলে তো জাহান্নামের আগুন থেকে আমরা কিছুটা হলেও পরিত্রাণ পেতাম। এই কথা জাহান্নামী মানুষগুলো কেন বলবেন? কুরআনুল কারীমের 78 নম্বর সূরা 30 নম্বর পারা সূরাতুন নাবার 40 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। জাহান্নামী মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে বলবে আল্লাহ আমাদেরকে একটু মাটি বানিয়ে দেওয়া যায় না? মাটির সাথে আমরা মিশে যেতাম, আমরা যদি পশু হতাম মাটির সাথে মিশে যেতাম, জাহান্নামের আগুনটা আমরা সহ্য করতে পারবো না। মুফাসসিরিন ইকরাম বলছেন জাহান্নামী মানুষের এই আবেদন কেন করবে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের সময় 2টা বকরিকে একত্রিত করবেন। একটা বকরি হবে সিংহ বিশিষ্ট আর একটা সিংহবিহীন, যার মাথায় সিং আছে এই একজন সিংহ বিশিষ্ট বকরি এবং ছাগলটাকে বলবে ওই যার সিং নেই ওরে তুমি একটু পিটানি দাও, একটু গুতা দিয়ে দাও। দেওয়ার পরে ডাকতে বলবে দুনিয়ার বুকে তোরে যে সিং ছিল না, গুতা দিয়েছিল, এবার কি কিচ্ছা খতম, তোর কি অপরাধ মোটামুটি হয়েছে নাকি, শাস্তি হয়েছে নাকি? ছাগল ডাকতে বলবে আল্লাহ আমারে গুতা দিয়েছিল, আমিও দিলাম, কিচ্ছা খতম, আর কোনো মামলা নাই।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে বাট ওই ছাগলগুলো মাটির সাথে মিশে যাবে। জাহান্নামী মানুষগুলো দূর থেকে অবলোকন করবে, দেখতে থাকবে। দেখার পরে তারা আফসোস করবে, আল্লাহ আজকের এই দিনে যদি আমরা বকরি হতাম, ছাগল হয়ে যেতাম, তাহলে তো আমরাও মাটির সাথে মিশে যেতাম। আল্লাহ, মাটির সাথে মিশে গেলে আমাদের কোনো আযাব হতো না, আমাদের কোনো গজব হতো না, জাহান্নামের আগুনের ভিতরে আমরা দাও দাও করে পড়তে থাকতাম না। রব্বুল আলামিন, সর্বশেষ তোমার কাছে মিনতি করি, যদি দুনিয়ার বুক আমাদেরকে না ফিরিয়ে দাও, তাহলে একটা বারের জন্য কি আমাদের মাটি বানিয়ে দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, কোনো সুযোগ নাই। ওই জাহান্নামী মানুষগুলো আবার পুনরায় বলবে, আল্লাহ তোমার কুদরতি পায়ে হাত রেখে বলে, আল্লাহ একটা বার সুযোগ দেন। প্রতিশ্রুতি দিলাম তিনটা। 1 নাম্বার, কোনো আয়াতকে অস্বীকার করব না। 2 নাম্বারে মুমিন হয়ে যাব। 3 নাম্বারে আমলে সলেহ করব, ভালো ভালো কাজগুলো করব। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আয়াতকে অস্বীকার করব না, মুমিন হয়ে যাব, আমলে সলেহ করব। রব্বুল আলামিন একটা বারের জন্য আমাদেরকে দুনিয়ার বুকে ফিরিয়ে দেন। শ্যামনগরের কলিজার টুকরা প্রিয় ভাই, প্রিয় বাবারা আমার, জবান ছেড়ে বলেন তো, যত কিছু বিনিময় করতে চান না কেন, কিয়ামতের দিন জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ কি সেদিন আল্লাহ তাআলা দিবেন? আর একটু মুহাব্বতের সাথে বলেন, দিবেন কি? তাহলে জাহান্নামে যাইতে চান নাকি জান্নাতে? আর একটু মুহাব্বতের সাথে বলেন, জান্নাত নাকি জাহান্নাম? তাহলে জান্নাতে যদি যাইতে চান, জান্নাতের কাজ করার দরকার আছে নাকি নাই? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। প্রিয় ভাইরা আমার, শ্রদ্ধাভাজন আলেম, শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মুফতি মুজাম্মেল মনোয়ার সাহেব, তিনি উপস্থিত হয়েছেন। আমি একটু বেয়াদবি করে ফেললাম, সম্ভবত ভাইকে বসিয়ে আমি কথা বললাম। আমি আর সামনের দিকে একটা সেকেন্ড আগাইতে চাচ্ছি না। যদি টাইমটা নির্ধারিত থাকতো, আমি ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ের ভিতরে আলোচনা গুছিয়ে নিতাম। যতটুকু বললাম, ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন।